প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিকের 2022-23 সেশনের টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রথম 3টি পেজের উত্তর তোমাদের সামনে তুলে ধরব। তাই দেরি নয়, একেবারে সরাসরি পেজে চলে যাচ্ছি। প্রথমে যেই পেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 56 পেজ। 56 পেজের বিভাগ ক। প্রথম প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন? অ্যান্সারটা হবে গ, জে.ডব্লিউ. পাওয়েল। এর পরের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে কী বলে? অ্যান্সারটা হবে এসকার। তারপর 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণপাত ফিলিপাইন্সে যে নামে পরিচিত? অ্যান্সারটা হবে ব্যাগুই। 4 নম্বর প্রশ্ন, পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে কী বলে? অ্যান্সারটা হবে অ্যানাবেটিক বায়ু। এরপর 5 নম্বর প্রশ্ন, উষ্ণ কুরোশীয় স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে? অ্যান্সারটা হবে প্রশান্ত মহাসাগরে। তারপর 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহৎ মৎস্যক্ষেত্রগুলি গড়ে উঠেছে যে ধরনের সমুদ্র স্রোতের মিলনস্থলে, তা হলো? অ্যান্সারটা হবে উষ্ণ ও শীতল স্রোতের। তারপর 7 নম্বর প্রশ্ন, বর্জ্য সৃষ্টি হয় না নিচের যে উৎস থেকে? অ্যান্সারটা হবে, এখানে সবগুলি প্রযোজ্য হবে, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং জোয়ারভাটা শক্তি কেন্দ্র। এরপর 8 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কী বলে? অ্যান্সারটা হবে খাদার। তারপর 9 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ যা নীলগিরি পর্বতের নিকটবর্তী, তা হলো? অ্যান্সারটা হবে পলঘাট। তারপর 10 নম্বর প্রশ্ন, গোদাবরীর একটি উপনদী হলো? অ্যান্সারটা হবে ইন্দ্রাবতী। তারপর 11 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো? অ্যান্সারটা হবে ফালি চাষ। তারপর 12 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো? অ্যান্সারটা হবে বারাণসী। তারপর পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দরটি হলো? অ্যান্সারটা হবে বিশাখাপত্তনম। তারপর 14 নম্বর প্রশ্ন, নিচের যেটি জিও স্টেশনারি উপগ্রহ নয়, তা হলো? অ্যান্সারটা হবে ল্যান্ডস্যাট। এরপর বিভাগ খ, সেটা হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ হলে তোমরা সু লিখবে, অশুদ্ধ হলে তোমরা অ লিখবে। 1 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধের, সমপ্রায় ভূমিতে ইনসেল বার্জ দেখা যায়, এটা হবে ভুল। অ্যান্সারটা হবে মোনাডনক দেখা যায়। তারপর 2 নম্বর প্রশ্ন, পর্বতের অনুবাদ ঢালে শৈলক্ষোভ বৃষ্টিপাত ঘটে, এটাও ভুল। এটা অ্যান্সারটা হবে পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষোভ বৃষ্টিপাত ঘটে। চিল্কা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা ঠিক। তারপর দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা, এটা ভুল। অ্যান্সারটা হবে 24 ঘন্টা 52 মিনিট। 5 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে লবণাম্য উদ্ভিদ দেখা যায়, এটাও ভুল। এটার অ্যান্সারটা হবে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। তারপর 6 নম্বর প্রশ্ন, 1 নম্বর জাতীয় জলপথটি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত, এটা ঠিক। তারপর 7 নম্বর প্রশ্ন, মৌজা ম্যাপ হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র, এটা হচ্ছে ঠিক। দেখো শূন্যস্থান পূরণ 2-2। এবার 2-2 এর 1-এর দাগের প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ? অ্যান্সারটা হবে আলাস্কার মালাস্পিনা। তারপরের প্রশ্ন, ঘনীভবনের সময় ড্যাশ নির্গত হয়? অ্যান্সারটা হবে নীলতাপ। তারপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ অবস্থিত হলে তাকে কি বলে? অ্যান্সারটা হবে সংযোগ। তারপর জৈব ভঙ্গুর বর্জ্যের জীবাণু দ্বারা বিয়োজনের স্বাভাবিক প্রক্রিয়াকে কি বলে? অ্যান্সারটা হবে কম্পোস্টিং। তারপর 5 নম্বর প্রশ্ন, অনুশ্রাবণ প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তিতে। তারপর 6 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প? অ্যান্সারটা হবে কার্পাস বয়ন শিল্প। তারপর 7 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? অ্যান্সারটা হবে শিলিগুড়ি শহরকে। দেখো 2-3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, হিমালয়ের উপর সৃষ্টি হওয়া সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে কি বলে? অ্যান্সারটা হবে ক্রেভাস। রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম কি? অ্যান্সারটি চিনুক। 3 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে? অ্যান্সারটা হবে মৌসুমী স্রোত। তারপরের প্রশ্ন 4 নম্বর, কালবৈশাখী আসামে কী নামে পরিচিত? অ্যান্সারটা হবে বরদই ছলা। তারপর 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি? অ্যান্সারটা হবে উপসাগরীয় স্রোত। তারপর 6 নম্বর প্রশ্ন, কোন ক্ষতিকারক ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়? অ্যান্সারটা হবে সিসা। তারপর 7 নম্বর প্রশ্ন, সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান হয়? অ্যান্সারটা হবে নাথুলা। তারপর 8 নম্বর প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সারটা হবে বেঙ্গালুরু। এরপর দেখো স্তম্ভ মিলানো রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। প্রথম দেখো এখানে দেওয়া আছে বাম দিকের ছক, আনাইমুদি হবে আনাইমালাই, আর বল উইভিল হবে কার্পাস, আর গুরগাঁও হবে মোটর গাড়ি, আর সোনালিকা হবে গম। পরের পেজ অর্থাৎ 102 পেজ, বিভাগ এর প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলে? অ্যান্সারটা হবে পর্যায়ন। তারপর 2 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? অ্যান্সারটা হবে দোয়াব। তারপর 3 নম্বর প্রশ্ন, সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে কি বলে? অ্যান্সারটা হবে ঘ, ফিয়ড। তারপর বায়ুমণ্ডলে কোন স্তরটি মেরুজ্যোতি সৃষ্টির কারণ? অ্যান্সারটা হবে আয়নোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে বলে? অ্যান্সারটা হবে হ্যারিকেন। তারপর 6 নম্বর প্রশ্ন, যে অবস্থানে চাঁদ, পৃথিবী, সূর্য একই সরলরেখায় অবস্থান করে তাকে কি বলে? অ্যান্সারটা হবে সিজিগি। তারপর 7 নম্বর প্রশ্ন, দূষিত বায়ুকে শুদ্ধ করার পদ্ধতিটি হলো? অ্যান্সারটা হবে স্ক্র্যাবার। তারপর 8 নম্বর প্রশ্ন, যে গিরিপথটি
শ্রীনগর ও জম্মুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে? অ্যান্সারটা হবে বানিহাল। তারপরের প্রশ্ন, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে? অ্যান্সারটা হবে কঙ্কন। তারপর 10 নম্বর প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ কি? অ্যান্সারটা হবে কোলেরু। তারপর 11 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়েছে? অ্যান্সারটা হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এরপর 12 নম্বর প্রশ্ন, চেন্নাইয়ের টাইডাল পার্ক যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হলো? অ্যান্সারটা হবে তথ্য প্রযুক্তি শিল্প। এরপর 13 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্য হলো? এটা হবে তামিলনাড়ু। উপগ্রহ চিত্রে ছদ্ম রঙে লাল রঙে চেনা যায়? অ্যান্সারটা হবে সবুজ উদ্ভিদ। এরপর বিভাগ খ অর্থাৎ শুদ্ধ শুদ্ধ। প্রথম প্রশ্ন, পার্বত্য এলাকায় হিমরেখাগুলি সবসময় স্থির থাকে? এটা ভুল, এটা পরিবর্তিত হয়। শিব বালিয়াড়ি দেখতে অর্ধচন্দ্রাকার? এটা হবে ভুল, এটার অ্যান্সারটা হবে বারখান দেখতে অর্ধচন্দ্রাকার। তারপর টপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে? এটা ভুল, উষ্ণতা কমবে। তারপর ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে? এটা ঠিক। লৌহ ইস্পাত শিল্প একটি স্থাণু শিল্পের উদাহরণ? এটা ঠিক। NH-44 হলো ভারতের দীর্ঘতম সড়ক পথ? এটা ঠিক। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক? এটা ভুল, অ্যান্সারটা হবে আর্যভট্ট। তারপর দেখো শূন্যস্থান পূরণ 2-2। একের দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমালয়ের নাম? অ্যান্সার হবে আলাস্কার হুবার্ড। তারপর 2 নম্বর প্রশ্ন, প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা দ্বারা গঠিত টিলাকে কি বলে? অ্যান্সারটা হবে ইনসেলবার্জ। তারপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করার সময় যে জোয়ার হয় তাকে কি বলে? অ্যান্সারটা হবে ভরা জোয়ার। তারপর 4 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ? অ্যান্সারটা হবে ভাবুল মালা। তারপর 5 নম্বর প্রশ্ন, জায়িদ শস্য চাষ করা হয়? অ্যান্সারটা হবে গ্রীষ্মকালে। তারপর 6 নম্বর প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে? তারপর 7 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত যে শহর সেটা হবে চেন্নাই। 2-3 দাগের প্রথম প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ডিমের ঝুড়ির মতো ভূমিরূপটির নাম লেখো? অ্যান্সারটা হবে ড্রামলিন। তারপর 2 নম্বর প্রশ্ন, নদীর পুরনো ও নতুন ঢালের ছেদবিন্দুতে কী ঘটিত হয়? অ্যান্সারটা হবে জলপ্রপাত। বায়ুর চরম আর্দ্রতার একক কী? অ্যান্সারটা হবে গ্রাম পার ঘনসেমি। তারপর 4 নম্বর প্রশ্ন, কোন সমুদ্র স্রোতের প্রভাবে লন্ডনের জলবায়ু উষ্ণ হয়? অ্যান্সারটা হবে উপসাগরীয় স্রোত। তারপর 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? অ্যান্সার ভাগরা নাঙ্গাল পরিকল্পনা। 6 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক মৃত্তিকা ক্ষয়প্রবণ রাজ্য কোনটি? অ্যান্সারটা হবে মেঘালয়। তারপর 7 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের সুফল কোন শস্যের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায়? অ্যান্সারটা গম। তারপর 8 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? অ্যান্সারটা হবে পিক্সেল। এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানো অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। পেট্রো রসায়ন শিল্প, এটা হবে কয়ালি। অরণ্য গবেষণাগার, এটা হবে দেরাদুন। সিয়াচেন গবেষণাগার, এটা হবে আসামের জোরহাট। এরপর 125 পেজ, 125 পেজের বিভাগ করে প্রথম প্রশ্ন, বনভূমি বদ্বীপ ইত্যাদি সঞ্চয়জাত ভূমিরূপ যে পদ্ধতিতে সৃষ্টি হয় তা হলো কি? অ্যান্সারটা হবে আরোহণ। তারপর 2 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে? অ্যান্সারটা হবে প্রপাতকূপ। তারপর 3 নম্বর, চলমান বালিয়াড়িকে বলে? অ্যান্সারটা হবে ধ্রিয়ান। তারপর উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়? অ্যান্সারটা হবে মেসোস্ফিয়ারে। তারপর 5 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর প্রভাবে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? অ্যান্সারটা হবে ভারত। তারপরের প্রশ্ন 6 নম্বর, প্রতিযোগ অবস্থানের সময় থাকে? অ্যান্সারটা হবে পূর্ণিমা। স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহৃত হয়? অ্যান্সারটা হবে বায়ুদূষণ নিয়ন্ত্রণে। তারপরের প্রশ্ন, ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? অ্যান্সার হবে চিত্রকূট। তারপরের প্রশ্ন, ভোরঘাট গ্যাপ অবস্থিত? অ্যান্সারটা হবে পুনে। তারপর ভারতে সর্বাধিক রাগি চাষ হয় কোথায়? কর্ণাটকে। এর পরের প্রশ্ন, 2011 জনগণনা অনুসারে ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা হলো 940। এরপর 12 নম্বর প্রশ্ন, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি অবস্থিত? অ্যান্সারটা হবে পেরাম্বুর। তারপর ভারতের কোন জাতীয় সড়কের নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? অ্যান্সারটা হবে NH2। তারপর ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে কোন সংস্থা? SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধে আমরা চলে এসেছি। বিভাগ খ প্রথম প্রশ্ন, টাইফুন নামে নাতিশীতোষ্ণ ঘূর্ণবারটি চীন সাগরে দেখা যায়? এটা ঠিক অর্থাৎ শুদ্ধ। তারপর দেখো হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে? এটাও ঠিক। আকাশ মেঘাচ্ছন্ন হলে শিশির জমার সম্ভাবনা বাড়ে? এটা ভুল। এটার অ্যান্সারটা হবে আকাশ মেঘমুক্ত হলে শিশির জমার সম্ভাবনা কিন্তু বাড়ে, এক্ষেত্রে এটা হবে ভুল। তারপর গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি? এটা ঠিক। তারপর 5 নম্বর প্রশ্ন, লাদাখ মালভূমি প্রকৃতপক্ষে লাভা মালভূমি? এটা সঠিকটা হবে লাদাখ পর্বত বেষ্টিত মালভূমি। তারপর দেখো গোয়াকে আরব সাগরের রানী বলা হয়? এটাও ভুল। এর সঠিক উত্তরটা হবে কোচিকে আরব সাগরের রানী বলা হয়। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, একটি জিও স্টেশনারি উপগ্রহ হলো ইনস্যাট? এটা ঠিক। তারপর দেখো শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণের,
মন্থকূপ নদীর ড্যাশ গতিতে দেখা যায়, অ্যান্সারটা হবে উচ্চ গতিতে। তারপর 2 নম্বর প্রশ্ন, ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে কি বলে, অ্যান্সারটা হবে অ্যানাবেটিক বায়ু। তারপর 3 নম্বর, ওজোন স্তরের ঘনত্ব ডবসন এককের সাহায্যে মাপা হয়। তারপর 4 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হলো ইউরেনিয়াম। তারপর 5 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত, অ্যান্সারটা হবে কৃষ্ণা। তারপর দেখো, ড্যাশকে ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলে, অ্যান্সারটা হবে আমেদাবাদকে। তারপর 7 নম্বর, ভারত পাকিস্তানের সীমারেখা ড্যাশ নামে খ্যাত, রেড ক্লিফ লাইন নামে খ্যাত। তারপর দেখো, এরপর আমরা একটি বা দুটি বাক্যে উত্তর দাও এই ক্যাটাগরিতে চলে এসেছি, অর্থাৎ 2, 3। দেখো প্রথম প্রশ্ন, নদী প্রবাহ পরিমাপের এককে কি বলে, অ্যান্সারটা হবে কিউসেক। তারপর 2 নম্বর প্রশ্ন, লোয়েস শব্দটির অর্থ কি, অ্যান্সারটা হবে স্থানচ্যুত বস্তু। তারপর 3 নম্বর, স্থলবায়ুর সর্বাধিক বেগ কখন দেখা যায়, অ্যান্সারটা হবে ভোরবেলায়। তারপর 4 নম্বর প্রশ্ন, কোন স্থানীয় বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত, অ্যান্সারটা হবে হারমাট্টান। এরপরের প্রশ্ন, ম্যানিওর পিট কি, এইটা একটু ডিটেলসে লিখতে হয়, তবু আমি শর্টে বলছি, আবর্জনা জমা করার প্রক্রিয়া। তারপর 6 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে, অ্যান্সারটা হবে বেঙ্গালুরু। তারপর 7 নম্বর প্রশ্ন, হীরক চতুর্ভুজ কথাটি কোন পরিবহনের সাথে যুক্ত, অ্যান্সারটা হবে রেলপথ। তারপর 8 নম্বর প্রশ্ন, একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো, অ্যান্সারটা হবে ফটোগ্রাফিক ক্যামেরা। এরপর দেখো স্তম্ভ মিলানো, এক্ষেত্রে মালাবার উপকূল হবে কয়াল, টেলকো হবে জামশেদপুর, কার্পাস হবে বলউইভিল, আর আরাবল্লী হবে গুরুশিখর। এই হলো টেস্ট পেপারের ভূগোল বিষয়ের উত্তর। আশা করি তোমরা উপকৃত হয়েছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।